আচার বানাতে গিয়ে এমন বিপদে পড়বো কখনোই ভাবিনি। আচার কিন্তু আমাদের সবারই বড্ড বেশি পছন্দের। আর চালতার আচার আমার এবং আমার পরিবারের সবার অনেক অনেক বেশি পছন্দের। আর গুড় দিয়ে চালতার আচার বানালে তার টেস্ট যে কি অসাধারণ হয়, এটা যারা খেয়েছো তারাই একমাত্র বুঝবা। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমার ব্লগ থেকে নতুন একটি ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে তোমাদের সাথে চালতার আচার শেয়ার করব। জাস্ট একটা চালতা দিয়ে কিভাবে মজাদার একটা আচার তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। অনেক সময় আছে যে আমরা বাইরে ঘুরতে গেলে দেখি অনেক প্রকারের আচার বিক্রি হয়, কিন্তু আমার কাছে কেন জানি না স্বাস্থ্যসম্মত মনে হয় না বলে আমি কখনোই ওই আচারগুলা খাই না। কিন্তু আমার ফ্যামিলির যারা যায় তারা কিন্তু ওই আচারগুলো টেস্ট করে, বাট আমার রুচিতে আসে না, বিধায় আমি খাই না। যেহেতু আমি বাইরের খাবার খেতে একদমই পছন্দ করি না, সেই জন্যই আমি খাই না। যাই হোক, এটাকে খুব ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে থেতো করে নিয়েছি। অনেকটা থেতো করিনি, তোমরা চাইলে অনেকটা থেতো করে নিতে পারো, কেননা আমি একটু গোটা গোটা রাখবো, এজন্যই থেতো করেছি। এখানে আমি কয়েকটা এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম পাঁচফোড়ন 1 চামচ, তার সাথে ধনিয়া 1 চামচ আর হাফ চামচ জিরা। যেহেতু পাঁচফোড়নের সাথে জিরা আছে এজন্য আর বেশিটা জিরা দেওয়ার দরকার নেই। এবার এটাকে একেবারে মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে মচমচা করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটাকে মানে একেবারে লো ফ্লেমে রেখে ভেজে নিতে পারো, বাট আমিও এরকমভাবেই ভেজে নিয়েছি। এবার সরিষার তেল দিয়ে সেখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে রসুনটাকে ভেজে নেব। রসুনটা কিন্তু একটু লালচে করেই ভেজে নিতে হবে, যদিও দেখা যাচ্ছে না, তারপরেও খেয়াল করে লালচে করে ভেজে নিবা। একটুখানি রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার সেই চালতাটা দিয়ে দিলাম। চালতাটা কিন্তু আমি গোটা রেখেছি, দেখতেই পাচ্ছ, থেতো করে নিয়েছি। এবার সেটাকে অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে গুড় আর চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা দিয়েই রান্না করতে পারো, এটা আচারটা বানাতে পারো, হয় গুড় দিয়েই না হলে চিনি দিয়ে, যে কোনো একটা কিছু দিয়েই বানিয়ে নিতে পারো। এবার অনেকক্ষণ ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটা ওই যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম, সাথে চিলি ফ্লেক্স, একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম ভিনিগার, মানে 2 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, একদমই কিন্তু স্কিপ করবা না, তাহলে কিন্তু কয়েকদিন রেখে খেতে পারবা না। আর ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু এটা কিন্তু রেখে মানে খাওয়ার কোনো অসুবিধাই হয় না। এবার এটাকে ভাজতে ভাজতে এর কালারটা পুরাই আমি চেঞ্জ করে দিব। আমি এখানে হালকা একটু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা একদমই অপশনাল, তোমরা চাইলে না দিতে পারো, জাস্ট আমি কালারটা আনার জন্য ফুড কালার দিলাম। দোকানে দেখি এভাবেই লালচে একটা কালার আসে, খেতে দেখতেও যেমন লোভনীয় লাগে, খেতে কেমন লাগে বাবা আমি জানি না, বাট দেখতে লোভনীয় লাগে, সেভাবেই আমি আজকে বানিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমার আচারটা কি লোভনীয় লাগতেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেকটা মজা ছিল। তোমরা এভাবে বানিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কেমন হলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আবারও দেখাবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা।